আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম দুপুরে রান্না বান্না নিয়ে। দিয়ে দিলাম কড়াইতে পেঁয়াজ। এখানে আমি মাছ বোনা করব টমেটো দিয়ে। এদিকে টমেটো মাছ ভেজে সব রেডি করে রাখলাম। আর এখানে নিয়েছি সবজি, মূলা, সিম আর আলু। মাছ দিয়ে রান্না করব। আর এখানে সরিষা ফুলের বড়া বাছতেছি। মশলাটা দিয়ে দিলাম। মশলাটা একটু কষাই আমি বেগুন দিয়ে দিব, মানে টমেটোগুলো। দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ। এখন আমি কেটে রাখা টমেটো দিয়ে দিব। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখানে আমি সবজির মাছটা কষাই নিই। দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, সাথে দিয়ে দিলাম একটু পানি। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, দিয়ে দিচ্ছি একটু ধনিয়ার গুঁড়া। আমার সরিষা ফুলের বড়াও হয়ে গেছে। এদিকে আমি মাছ কষানি দিয়ে দিলাম। মাছটা কষানি হলে আমি রাইস কুকারে নিয়ে নিব। আমার মাছ বোনাটা কিন্তু হয়ে গেছে। আমি এটা নামিয়ে সবজিটা বসায় দিব। আমি কিন্তু সবজিগুলো দিয়ে দিলাম। এখন শুধু রান্নার পালা। সবজিতে আমি 2টা টমেটো দিয়ে দিলাম। সবজিটা প্রায় হয়ে গেছে। টমেটো দিয়েছি, আর একটু সিদ্ধ হলে নামিয়ে ফেলবো। আমার রান্না কিন্তু হয়ে গেছে। এখানে টমেটো দিয়ে রুই মাছের ঝোল রান্না করলাম। আর এখানে মূলা তরকারি। দেখুন মূলা তরকারিটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আমি কিন্তু শুটকি দেইনি, মাছের মাথা আর 1 পিস মাছ দিয়ে রান্না করেছি। এরকম মূলার সবজি থাকলে কিন্তু প্লেটের ভাত মুহূর্তেই শেষ হয়ে যাবে। দেখুন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।